আজকে ঘুরতে গিয়ে আমাদের সাথে কি হয়েছে চলো তোমাদেরকে বলি। হ্যালো, আজকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে। ঠিক ঘুরতে যাওয়া না, একটু কাজের জন্য যাব। আমি রেডি হব ভাবছিলাম এই জামাটা পরে, কিন্তু আমাকে বলা হলো যে এই জামাটা পরা যাবে না, কারণ আমি এরকম জামা পরছি না, তোমাকেও আমার সাথে অন্য কিছু পরতে হবে। তার জন্য আমাকে এটা দেয়া হয়েছে, আমি এখন এটা পরবো। ওকে, জিন্সটা তো আনতেই ভুলে গেছি, ওটা তো বাড়িতে রয়ে গেছে। এখন আবার আমাকে এটাও চেঞ্জ করতে হবে। এই যে এটা পরে যাব, যেটা আগে মনে হয় সেই ওয়ারেন হেস্টিংয়ের আমল থেকে পরে আসছে এটা। মাইকটা পরিনি বাবা, সারা যা ঝামেলা। আমার তো কানেরটা হারিয়ে গেছে, আমি কানেরটা নিয়ে এসেছি। এটা তো চোখে দেখা যাবে না, আমার খুব ভালো লাগে বাটারফ্লাই বাটারফ্লাই। আরে ইয়ার, এই এত কিছু করছি, তারপর দেখবো আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে আর ভিডিওটা আপলোড হবে না। এরকম করে অনেক ভিডিও আপলোড হয়নি। আমার লিপস্টিকটাও আমার ভালো লাগছিল না, তো আমি রাক্ষসী কালারের লিপস্টিকটা নিয়ে এসেছি, যেটা আমি এখন পরবো। আর এটা সেন্টটা এত সুন্দর না, একদম সেই ওয়াও, সুন্দর লাগছে না? না হলে আমি যাবো না তোমার সাথে। আসো আসো, দেখো কি সুন্দর লাগছে, কিন্তু সে কোনোদিন ভিডিওতে আসে না, কারণ সে এমনিতে সুন্দরী। ঠিক আছে, কি অবস্থা? এটা হচ্ছে মানে বেডের অবস্থা, যেটা আমি এসে করে ঠিক করব। টাটা, বাই বাই। আমাকে এখন রুমে চাবি দিতে হবে। আর এই যে পুচি আর ওর বাচ্চাটা কোথায় গেল? এই যে ও লুকিয়ে গেছে ভয়ে। কি মজা করে ওরা। না, আমাদেরকে খুব সুন্দর লাগছে কিন্তু। এখানে দেখো, ইনি তো এখানে একদম হিরো হয়ে বসে আছে। আমরা এরপরে বেরোবো, আর এটা দিয়ে ওই রাস্তাটা দিয়ে যাবো। রেলগেট পড়ে আছে, তাই এরকমভাবে সবাই আসছে যাচ্ছে। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ঠাকুর, ওখানে দেখিনি, পরে দেখতাম। তারপরে আমরা নিয়েছিলাম সমোসা, তারপরে খেতে খেতে হাঁটছিলাম একটা ভাইরাল জায়গা যাওয়ার জন্য। দেখো এরপরে কোথায় গিয়েছিলাম, এই সেই ভাইরাল জায়গা যেটা ইনস্টাগ্রামে অনেক ভাইরাল হয়ে গেছে, তোমরা যারা দেখেছো তারা তো জানোই। এটা ছিল জাফরান বিরিয়ানির সামনে। এই কাকুর কাছে আমরা সুইট কর্ন মাখা খেয়েছিলাম, মানে দারুণ টেস্টি ছিল। প্রথমে আমি খাবো না বলছিলাম, তারপরে খেয়েই নিলাম। 40 টাকা করে নিয়েছিল। এটা শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু এই রাস্তাটা আমার মনে পড়ছে না এখন। আর এটা তো সবাই যেন কালেক্টিভ মোড়। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার পরে যেখানে যাওয়ার কথা ছিল সেই জায়গাটা চলে এসেছিলো। আর এই ব্রুনোটা আমাকে এত ফালতু লাগছে না, কি বলবো, জঘন্য যাকে বলে। এখানে তো ঢুকে পড়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না কি মেলাটার নাম হচ্ছিলো। সব কিছু দেখছিলাম আর আমার তো এত ভালো লাগছিলো, কিন্তু আমি কিছু কিনিনি। আর এখানে একটা দোকানে বসে বসে আমি ভেলকি করছিলাম, কারণ আমি সবাইকে দেখছিলাম কি যাচ্ছে আসছে। অনেক অনেক রকমের দোকান ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু আমার কিচ্ছু পছন্দ হয়নি। লাস্টে আমি এখানে বেরিয়ে মিষ্টি করা দেখছিলাম, যাতে আমি একটা ব্যবসা খুলে এরকম মিষ্টি করতে পারি। ওখানে আর একটা জায়গায় গিয়েছিলাম, যেটা হচ্ছে বিদ্যাসাগর হল। ওখানে একটা মেলা বসেছিল, ওখানেও খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, মেলাতে যেরকম হয়, কিন্তু আমি কিচ্ছু কিনিনি। এর জন্য আমি খুব দুঃখিত। আর আমার দিদি আমার সাথে যে গিয়েছিল আমাকে প্রচণ্ড বকা দিয়েছে। এখানে আমি জামা দেখছিলাম, দেখে দেখে সেও আমার সাথেই দেখছি। তারপরে এখানে বসেছিলাম। জায়গাটা দেখো খুব সুন্দর, যারা যারা এসেছো খুব ভালো করেছো। আমি আজকে আসলাম আর এখানে বসে করে ভেলকি করছিলাম। তারপরে তো বোরিং লাগছিল, পাশে একটা মেয়ে ফোন করছিল, যেটা আমার সাথে গিয়েছিল। বোরিং লাগছে, ঘুরতে এসে আমাকে বোরিং লাগছে, বাড়ি যাবো, চলো না। তারপরে একটা লোক এখানে দই ফুচকা বিক্রি করছিল, আমি ভাবলাম তার কাছ থেকে কিনি, হয়তো কেউ কিনে নিই। এরপরে খেয়ে জানলাম কেন কেউ কিনে নিই। হাঁটতে হাঁটতে আবার একটা জায়গায় চলে গেছিলাম, এখানে গাড়ি আসছিলো বলে ভিডিওটা এরকমভাবে হয়েছে, আমি বুঝতে পারিনি। তারপরে আমরা এখানে পেয়ে গিয়েছিলাম বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয়েছিল আজকে, সেটার প্রসাদ। এই যে ঠাকুর দর্শন করলাম, তারপরে আবার এত বৃষ্টি এসেছে যে একটা লোকের দোকানে ঢুকে পড়েছে। সেখানে ঢুকে আমি বলছি আমাকে জল দাও, জল খাবো। এখানে এত ঘাম দিয়েছে, এত বিরক্ত লাগছিল, কিন্তু কিছু করার নেই। তারপরে এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ঠাকুরটা, যেটা আগে দেখিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর। আর এখানে একটা খুব সুন্দর শিব ঠাকুরের মূর্তি করা হয়েছিল, ছোলা ছোলা, দারুণ লাগছিল দেখতে, মানে ওটাতেই সবার নজর যাচ্ছে। আর এখানে তো এত ভিড়, মানে এত বৃষ্টি পড়ছে, সবাই এখানেই চলে এসেছে। আর একটা এখানে ফালতু লোক ছিল যে শুধু লোকের গায়ে ঢুকে যাচ্ছিলো, মানে একদম জঘন্য যাকে বলে।
বৃষ্টির মাঝে বেরিয়ে পড়েছিলাম, তারপরে এই অবস্থা, যেরকম বেরিয়েছে তার উল্টো অবস্থা। কিছু সবজি বাজার করলাম, দেন আমরা চলে এসেছি মেসে। আমরা এইমাত্র আসলাম, কিন্তু আমাকে এত বৃষ্টি হয়েছে ওখানে যে আমি পুরো ভিজে গেছি। আর আমার মনে হয় জ্বর একদম আসা কনফার্ম, মানে জ্বর তো আসবে। বাই, যা ব্লগ হয়েছে ঠিক আছে, বাই বাই।